বাংলা বল। ওরে ওরে মানুষ রূপী শয়তান না, তোদের পাপের তোরে একটু একটু করে ডুবে আসছে, এবার ঝড় উঠবে আর সেই ঝড়ের তাণ্ডবে শেষ হয়ে যাবে তোদের মতো জানোয়ারের অস্তিত্ব। ওই বৃদ্ধ উন্মাদটার জন্য আর আমি বেশি সময় অপচয় করতে চাই না। ভেবেছিলাম ওই লুকিয়ে থাকা মেয়েটাকে ধরে এনে ওই চোখের সামনে উলঙ্গ করে বাঁচাবো, তাই ওকে বাঁচিয়ে রাখা। আমার মনে হয় ওই মেয়েটা কারো সনে কারো ভেঙে গেছে। আজ তুই আমার সব কেড়ে নিয়েছিস, তোকে আমি ছাড়বো না জানো, আজকে তোকে ওকে দস্তায় ছাড় থেকে তুলে ফেলে দেবে। আমাকে তোমরা বাঁচতে দাও। একদিন আমি তোমাকে ওই রাস্তা থেকে তুলে এনেছিলাম, আমার কোম্পানির তোমাকে ম্যানেজারে বানিয়েছিলাম, তার প্রতিদান স্বরূপ তুমি আমাকে মনে করে সিদ্ধার্থ মল্লিক, আমি যেদিন তোমার মেয়ে আলপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম সেদিন তুমি আমাকে অপমান করে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। তারই প্রতিশোধ নিতে আজ এই ব্যবস্থা। ওকে নিয়ে যাও। সর্বনাশ হয়ে গেছে স্যার, সর্বনাশ হয়ে গেছে। আবার নতুন করে কি সর্বনাশ হলো কইলাম? এখানকার প্রত্যেকটি ঘটনা সিআইডি মারফত নিয়মিত পুলিশ স্টেশনে পাচার হচ্ছে। পুলিশ রাত্রি কিন্তু হানা দিয়ে আমরা হোটেল মুখ থেকে সমস্ত মাল রেড করে আমরা হোটেল মুখকে সিজ করে দিয়েছি। ইন্সপেক্টর ঘোষ আর কি করছে? একটা হায়ার অফিসার কিডন্যাপ করছে স্যার। আর তাছাড়া সেন্ট্রাল সিলেক্টটা আচ্ছাড়া হয়ে যাওয়ার জন্য ঘোষাল আমরা বলতে অসন্তুষ্ট হয়েছে। ও মাই গড, আমার হোটেল মুখ একমাত্র থাকি। আমার মনে হয় স্যার এই চৈতালি ভেড়াতে লুকিয়ে আছে পুরো পুলিশের গুপ্তচর। তাই বলছিলাম আবার একটা খুন করে অযথা চাঞ্চল্য সৃষ্টি করবেন না। ওটাকে নিয়ে যাও, ওই ঘরে তালা দিয়ে রাখবে। আর বেশি চেঁচামেচি করলে ওকে কোকেইন ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখে দেবে। হ্যাঁ, শোনো আরেকটা কথা, ওর ঘরে তুমি 24 ঘন্টা লক্ষ্য রাখবে, কেউ যেন ওর ঘরে খাবার পৌঁছে দিতে না যায়। যদি দেখো কেউ যাচ্ছে সারা শরীরটাকে শুট করবে। ঠিক আছে এই বাবা ওই আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, মুক্তি চাই। আমার করেছিস খুন, মেয়ে ছেলেকে করেছিস ঘর ছাড়ি, জীবনে মরলে